বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কার্যালয়ের সামনে ব্যানার, পেস্টুন ও প্লেকার্ড নিয়ে ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করেন। এ সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। চতুর্থবারের মতো আন্দোলন শুরুর পঞ্চম দিনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিরা তাদের বক্তব্যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, সকল চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার সহ চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক বদলি প্রত্যাহার করা সহ পূর্বের কর্মস্থলে পোস্টিং প্রদান এবং আরইবি এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত সহ বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়। গত ২০২৪ সালের ২৮ জানুয়ারি থেকে বৈষম্যমূলক চাকরি নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যখন আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যাই, তখন তারা বিভিন্নভাবে আমাদের হয়রানি করার কারণে আমাদের দাবিগুলো বেড়ে যায়। এই নাই এবং পল্লী বিদ্যুতের আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানি তারা প্রতিনিয়ত করতেছে এবং গত ১৭ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমাদের অনেকগুলো লোককে বরখাস্ত করা হয়েছে, যার ফলশ্রুতিতে ৩১শে আগস্ট আমাদের সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় এবং এই কর্মসূচি চলাকালীন সময়েও আমাদের ৫ জন সহকর্মীকে স্ট্যান্ড রিলিজ এবং বদলি করা হয়েছে, যা অমানবিক এবং নির্যাতিত, যার কারণে ৪ থেকে ৫ জনকে স্ট্যান্ড রিলিজ এবং বদলি করা হয়েছে। যার ফলশ্রুতিতে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন ধীরে ধীরে কঠিন থেকে কঠোরতর হচ্ছে। আমরা আমাদের দাবিগুলো যদি অতি দ্রুত না মানা হয় এবং বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা এই যে আন্দোলন চলছে এর থেকে আরো কঠোরতম আন্দোলন দিতে বাধ্য হব। আমরা আমাদের ন্যায্য দাবিতে আদায় চাই। আর বিশেষ করে মিটার রিডার কাম মেসেঞ্জার ৩৬ বছর যাবত এখানে আমরা সমিতিতে চাকরি করে যাচ্ছি, কিন্তু আদৌ পর্যন্ত তারা আমাদেরকে মানুষ বলে গণ্য করতেছে না। আর আমরা জাতিকে নিজস্বভাবে কোনো পরিচয় বহন করার মতো তারা আদৌ কোনো ব্যবস্থা করতেছে না। জাতির কাছে প্রশ্ন, আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক চাকার সচল রাখার জন্য এখানে আমরা দিন রাত ২৪ ঘন্টার মধ্যে ১২ হতে ১৪ ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে তারা এগুলো মূল্যায়ন করতেছে না। এই জন্য আমাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের আশা করব আমাদের জিএম মহোদয়দের সুবুদ্ধি উদয় হবে। আমরা চাই না কখনো সমিতির ক্ষতি হতে। আমরা কাজ চলমান রেখে এবং বিদ্যুৎ সচল রেখে এই আন্দোলন চালাচ্ছি। আমরা আমাদের এই ন্যায্য দাবি পূরণের জন্য বিশেষ করে চট্টগ্রামের মধ্যমণি জনাব ইউনুস স্যারকে এই বার্তাটা পৌঁছাইতে চাই। আমাদের দাবিটা আপনি স্বচ্ছভাবে গ্রহণ করে, আপনি ছাড়া আর কেউ আমাদের জন্য কথা বলার থাকবে না। আমি মনে করি যে বিআরবির যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে দাঁড়াইছি। যারা আজকে বন্দী হয়েছেন, জেল খেটেছেন, যারা জুলুমের নির্যাতন শিকার হয়েছেন, তাদেরকে আমরা মুক্ত চাই, তাদেরকে আমরা তাদের স্ব পদে ফিরিয়ে নিতে চাই এবং আরইবির এইসব দুর্নীতিদের বিচার হচ্ছে না, সেই সব দুর্নীতিবাজদের আমরা বিচার চাই। বিশেষ করে আজকে সারা বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা আমার আজকে এই পল্লী বিদ্যুতের কাজ করতে যে জীবন দিয়েছেন, তাদের কোনো বিচার হয় না। তাদেরকে জোর করে বিভিন্ন জায়গায় বদলি করতেছে, তাদেরকে
জোর করে বিভিন্ন কাজ করাইতেছে। আজকে আমাদের কর্মঘণ্টা নাই, এগুলি আমাদের দাবির বিষয় ছিল। আজকে আমরা 2 দফা দাবি নিয়ে যদিও নেমেছি, আজকে 10 দফায় পরিণত হয়েছে, কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমরা মনে হয় যে অসহায় মজলুম এক জাতি, আমাদের কি মনে হয় আমরা শুধু মৃত্যু বরণ করতে জানি। আমরা আসলে অধিকার, বাংলার মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে যে একটা অধিকার, সেই অধিকারের কথাটুকু আমরা বলতে পারছি না। আর কথা বলতে গেলেই আমাদেরকে হয়রানি করতেছে, বদলি করতেছে, চাকরিচ্যুতি করতেছে। আমরা এগুলির প্রতিকার চাই বাংলাদেশ সরকারের কাছে। আমাদের দাবি, আমরা মানুষ হিসাবে, এই দেশের বাংলাদেশের জনগণ হিসাবে, বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে আমাদের যে স্বীকৃতি চাই, আমরা একটা মর্যাদাশীল অবস্থান সৃষ্টি চাই। আমরা আমাদেরকে সেভাবে মর্যাদা দেখ সরকার পক্ষ থেকে, সেই ভূমিকা নিয়ে আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে, মিছিল থেকে আমাদের রক্ষা করুক, এই কামনা আমরা